আসসালামু আলাইকুম। কি অবস্থা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। পরীক্ষাটা একটু পরে হওয়ার কথা থাকলেও কিছুটা সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই জন্য অনেকেই হয়তো অস্বস্তিতে ভুগছেন, বাট অস্বস্তিতে ভোগার কোনো কারণ নেই। সময় সংক্ষিপ্ত হলেও সময়টাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু এই সময়ে একটা খুব ভালো গোছানো সুন্দর একটা প্রিপারেশন নেওয়া যেতে পারে, যেটা আপনার বোর্ড এক্সামে অনেক বেশি সহায়ক হবে। সো আজকে আমি কিছু বিষয়ে কথা বলবো, তা হচ্ছে স্টাডি মিস্টেকস টু অ্যাভয়েড। এইচএসসি 26 ব্যাচে যারা রয়েছেন আপনারা কোন কোন মিস্টেকগুলো সচরাচর করে থাকবেন সেটা তো আমি মোটামুটি জানি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, যে স্টুডেন্টরা কোন জায়গায় আসলে মিস্টেক করে, সেই মিস্টেকগুলো যেন আপনারাই আবার রিপিট না করেন সেজন্য আপনাদেরকে জাস্ট অ্যাওয়ার করার জন্য, আপনাদেরকে জাস্ট কনসিয়াস করার জন্য যে এই মিস্টেকগুলো আপনারা দয়া করে আর করবেন না। মিস্টেকগুলো কী কী চলুন আমরা জেনে নিই। ফার্স্ট অফ অল, অনলি রিডিং অ্যান্ড নট রাইটিং। শুধুমাত্র রিডিং পড়ে যাবেন। বিশেষ করে আর্টসের যারা স্টুডেন্টরা আছেন আপনারা তো জাস্ট বই খুলে বিসমিল্লাহ বলে শুরু করেন আর লাস্টে সদাকল্লাহ আলিউল আজিম দিয়ে শেষ করেন। মাঝখানে কি পড়লেন না পড়লেন হয়ে গেছে সব সব এক একজন কি, সব একজন নিউটন, তাই না? না, নিজেকে অত বেশি জ্ঞানী ভাববেন না। শুধুমাত্র একবার রিডিং পড়েই সব মনে রেখে যাবে এরকম কোয়ালিটিফুল মানুষ খুবই কম আছে। হ্যাঁ, রিডিং পড়বেন, রিডিং না পড়লে তো আপনি কিছু জানতেই পারবেন না, পড়ুন, বাট তার পাশাপাশি রাইটিংটাকে নেগলেক্ট করবেন না। রাইটিংকে কখনোই ছোট হিসেবে দেখা যায় না, এটাই গেম চেঞ্জার। রাইটিং প্র্যাকটিস করতেছেন না, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার ডেভেলপড হবে কিভাবে? রাইটিং প্র্যাকটিস করতেছেন না, আপনি টাইম ম্যানেজমেন্ট ভালো করবেন কিভাবে? রাইটিং প্র্যাকটিস করতেছেন না, কিওয়ার্ডস দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন কিভাবে করবেন খাতায়, কিছু জানবেন? কোনো ডেভেলপমেন্ট হবে না। জাস্ট রাইটিংটা রেগুলার প্র্যাকটিস করেন, অনেক, আমি তো জাস্ট 3টা পয়েন্টের কথা বললাম, আরও অনেক ডেভেলপমেন্ট আপনার হবে, যার ফলে কি হবে, আপনার খাতার প্রেজেন্টেশনটাও অনেক বেশি ডেভেলপড হবে, টিচাররাও এটা পছন্দ করবে এবং আপনি নম্বরের পার্সেন্টেজটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সেকেন্ডলি, যে মিস্টেকটা আপনারা করেন, ইগনোরিং দ্য PYQS প্যাটার্ন। প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন রয়েছে সেটাকে ইগনোর করা। প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না ভাই। বিগত বছরে যে সকল প্রশ্ন রয়েছে, বিগত বিশেষ করে 10 বছরের প্রশ্নগুলো অ্যাটলিস্ট সবগুলো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন আমার সলভ করা চাই। যদি বিগত 10 বছরের প্রশ্ন সলভ করে কোনো স্টুডেন্ট বোর্ড এক্সামের রুমে ঢুকতে পারে, তার কনফিডেন্স অন্য অন্য 99% স্টুডেন্টের থেকে আলাদা লেভেলে থাকবে। কারণ কি, সে জানে টিচাররা কোন কর্নার থেকে প্রশ্ন করতে পছন্দ করে, প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে দিলে আমি হায়েস্ট নম্বর পেতে পারবো। এত কিছু যখন আমি জেনেই যাব তখন আমাকে নম্বর পাওয়া থেকে আর ঠেকাবে কে? সো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন থেকে প্রায় 30 to 40, ইভেনচুয়ালি কপাল যদি ভালো থাকে, যে বোর্ডের প্রশ্ন সহজ করবে 50% আপনি কমন পেয়ে যেতে পারেন, তবে এটা মিরাক্কেল। যাই হোক, নেগলেক্ট করা যাবে না, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যেতে হবে। থার্ড যে মিস্টেকটা আপনারা করেন, নো রিভিশন। ভাই রিভিশন দোষ করলো কি? আপনি তো এত জ্ঞানী মানুষ এখনো হন নাই। একবার পড়বেন, পড়ে শেরে বাংলা একে ফজলুল হকের মতো বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলবেন, সব আমার মাথায় থাকবে আজীবন। না, এত কিছু করার কোনো দরকার নাই। একটু আর একটু কষ্ট করেন। আপনি একবার পড়লেন, 2বার পড়লেন, বই পড়া শেষ, 3বারই না হয় পড়লেন। আর একটু কষ্ট করে আর 2-3বার পড়া যায় না? পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে, যতদিন সময় রয়েছে, 2 মাস যদি সময় থাকে, 2 মাসে কি আর 2বার রিভিশন দেওয়া যাবে না? কমপ্লিটলি কনসেপ্ট বুঝে বুঝে, উইকনেসের যে এরিয়াটা আছে ওই এরিয়াটার উপর ফোকাস করে ওইখানে একটু ইমপ্রুভমেন্ট করে ফুললি যদি কমপ্লিটলি একটা প্রপার রিভিশন আপনি দিতে পারেন, তাহলে পরীক্ষার আগে আপনার আর কোনো জায়গায় কোনো ল্যাকিংস থাকলো না। তাহলে আপনার কি কনফিডেন্স থাকবে একটু আলট্রা লেভেলে। ওকে, দেন আপনারা যে মিস্টেকটা করেন, কোনো স্টাডি প্ল্যানই নেই, অগোছালোভাবে আপনি যত বেশি র্যান্ডমলি পড়াশোনা করা শুরু করবেন, আপনি যত বেশি র্যান্ডমলি স্টাডি করা শুরু করবেন, যত বেশি এদিকে বাড়বে আপনার পরীক্ষার মার্কস কি হবে, তত বেশি কমবে। ইকোনমিক্সের মতো, দাম আর চাহিদার মতো পড়ুন অগোছালোভাবে। এখন এই সাবজেক্ট পড়ছি, আজকে ফার্স্ট চ্যাপ্টার পড়লাম, সকালে সন্ধ্যায় গিয়ে আবার 7 নম্বর চ্যাপ্টার পড়লাম, কালকে আবার ওই সাবজেক্ট পড়লাম না, 7 দিন পরে আবার ওই সাবজেক্ট ধরলাম, 3rd চ্যাপ্টার পড়া শুরু করলাম না। র্যান্ডমলি এখন এই বই, এখন ওই বই না, একটা স্টাডি প্ল্যান সেট করুন না। যদি 30 দিন সময় থাকে 30 দিনের প্ল্যান, 90 দিন থাকলে 90 দিন, 60 দিন থাকলে 60 দিনের একটা প্ল্যান ফিক্স করুন। ওই প্ল্যানটা ধরে ধরে যদি এগোতে পারেন তাহলে দেখবেন আপনার কনসিস্টেন্সিও ভালো থাকবে,
প্রতিদিন আস্তে আস্তে করে আপনি কি করবেন, আপনার ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করবে, আপনার ল্যাগিংসগুলো আস্তে আস্তে ঝরে পড়া শুরু করবে। সো সেই ক্ষেত্রে র্যান্ডমলি স্টাডি করা এখন থেকে বাদ দিয়ে দেন, একটা প্রপার স্ক্যাডিউল মানে শিডিউল, একটা রুটিন তৈরি করেন আর কি। তাহলে কি হয়ে যাবে, আপনার একটা প্রপার রুটিন সেট হয়ে যাবে। আপনার নম্বরে কি হবে, তখন আপনি এইটা কমিয়ে দিলেন, তর করে কি হলো, এইটার পার্সেন্টেজটা বাড়া শুরু করলো। ওকে, দেন লাস্ট পোর প্রেজেন্টেশন। আপনি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অ্যাভয়েড করলেন, রাইটিং পার্ট অ্যাভয়েড করেছেন, স্টাডি প্ল্যান ছাড়াই পড়েছেন, কোনো রিভিশন দেন নাই। লাস্টের কি আউটপুট দেখা গেল, আউটপুট হচ্ছে আপনি পরীক্ষার খাতায় ঘোড়ার ডিম লিখে আসছেন। ঘোড়ার ডিম তো লেখা যায় না, এঁকে দিয়ে আসছেন। পোর প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন এত জঘন্য হয়েছে আপনার, আপনি যখন লেখার মধ্যে কোনো কিওয়ার্ডসই ব্যবহার করতে পারবেন না, যখন আপনাদের লেখার মধ্যে কোনো কিওয়ার্ডসই থাকবে না, টিচার আপনাকে নম্বর দিবে কিভাবে, তাই না? একটা ডেফিনেশন লিখেছেন, ডেফিনেশনের যে মূল কিওয়ার্ডসই যেটা, ওইটাই আপনি ব্যবহার করতে পারেন না, ওখানে কোনো কনোটেশনই নাই, তাই না? তারপর হচ্ছে কি, হাতের লেখা হিজিবিজি হিজিবিজি, ম্যাগনিফাইং গ্লাস দিয়েও খুঁজে পাওয়া যায় না যে কি লিখছে না লিখছে। যদি নাই বুঝাতে টিচারের মেজাজ তো আরও খারাপ হয়ে যাবে। তার উপর যদি আবার মনে করেন যে বউয়ের সাথে ঝগড়া করে আসছে, ওই অবস্থা যদি আপনার ওই জঘন্য হাতের লেখা দেখে খাতা যে ছিঁড়া ফেলবে না, এটাই তো আপনার কপাল। যদি খাতা ছিঁড়া ফেলে কি করবেন, তাই না? এরকম আছে অনেক জঘন্য হাতের লেখা। ভাই হাতের লেখা একটু ইমপ্রুভ করেন না, তেলা পোকায় মনে হয় ইয়ে করছে আর কি, এরকম হাতের লেখা ইমপ্রুভ করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করতে হবে, বেশি বেশি রিভিশন দিতে হবে, স্টাডি প্ল্যান সেট করুন। একদম ফাইনাল আউটপুটে কি হবে, এই পোর প্রেজেন্টেশন ট্রান্সফর্ম হয়ে কি হয়ে যাবে, একটা গুড প্রেজেন্টেশন। আর যত ভালো প্রেজেন্টেশন যত ভালো, মার্কসও কি তত হাই, উপরের দিকে যাবে। ওকে, সো এই যে স্টাডি মিস্টেক্সের কথা বললাম, দয়া করে এখন থেকে মিস্টেকগুলো বাদ দেন। যেভাবে পড়তে বলেছি এইভাবে একটু ট্রাই করে দেখেন না। অনেকে অনেক রকমের কথা বলে, ম্যাক্সিমামের একটা অ্যাভারেজ কনসেপ্ট হচ্ছে এইখানে এসে দাঁড়াবে। সবাই এই সাজেশনই আপনাকে দিবে। যার কথা ভালো লাগুক, যার মুখ দিয়ে এই কথাগুলো বেরোবে, তার মুখ দিয়ে কথাগুলো শুনবেন, শুনে মেনে চলার চেষ্টা করবেন। শুধু এই কান দিয়ে ঢুকাবেন আর এই কান দিয়ে বের হয়ে যাবে, এটা করলে কিন্তু হবে না। ওকে, নিজের ভালো নিজে বুঝতে শিখুন। সময় খুবই সংক্ষিপ্ত, এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে ইন ফিউচার এটার বেনিফিট অবশ্যই অবশ্যই আপনি পাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।